6 বছরের শিশু সাদকে চকলেট খাবারের কথা বলে নিয়ে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ অর্থাৎ বলৎকার করেন। এই ঘটনা যখন জানাজানি হয়, এই সাদের দাদি রিফাতের বাবার কাছে গিয়ে বিচার দেয়। রিফাতের বাবা আজহার তার ক্ষমতা এবং টাকার দাপট দেখিয়ে তাকে বিতরিত করে দেয়। পরবর্তীতে সামাজিকভাবে কোনো বিচার পায়নি এবং থানায় মামলা পর্যন্ত করতে দেয়নি এই পরিবারকে। যখন এই বিচার পেল না, এতে এই রিফাত আরো বেশি সাহস পায়। এরপর ঠিক 7 থেকে 10 দিন পর আরো একটি ঘটনা সে ঘটায়। 7 বছরের শিশু আব্দুল্লাহকে সে বলৎকার করে বর্তমান আব্দুল্লাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজ 4 দিন যাবত। নরসিংদী সদর শেখেরচর বাজারের এই ঘটনাটি লোমহর্ষক। অনেকে জানে, অনেকে জানে না, কিন্তু এই রিফাত এত সাহস কি করে পেল? আমরা যখন আজ এর অদ্যপ্রান্ত খুঁজতে যাই, তখনই এর পিছনের যে লোমহর্ষক ঘটনা সেটি আমরা জানতে পারি। এত ঘটনা করছে দুর্ঘটনা, যে এরকম ছেলেরা যে ছেলে এসব ব্যবহার করে এটা জীবনও জানি। রিফাত দিকে এটা শুধু ছেলে এইটা। তারপরে আমি দোকানে গিয়া আমি বিচার দিচ্ছি, তারা খাইন দিয়েছে, তার বাপের কাছে বিচার দিচ্ছি, তার বাপে হাও কইছে না হুঁও কইছে না, আমি বিচার কিনো পাইছি না পাই। এত 2-3 দিন পরে শুনি যারার ঘটনা দেখি যে আরেকটা ঘটনা করছি, খালি ঘটনাতে যাইতাছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এর পূর্বের যে ঘটনাটি ঘটিয়েছিল সাদের সঙ্গে, তার দাদির মুখ থেকে তার প্রকৃত ঘটনা। এর কিছুদিন পর যখন আব্দুল্লাহকে এই কুলাঙ্গার রিফাত তাকে নিয়ে গিয়ে বলৎকার করে, এই বিষয়ে তার দাদা অর্থাৎ এই বাচ্চাটির অর্থাৎ আব্দুল্লাহর দাদা কি বলেন, চলুন দর্শক আমরা সেটি শুনে আসি। পাঞ্জাবিটা কাটা ছিড়ছে। হ্যাঁ, ছেলে ভাই নাম কি? দিবাদার ভাই আজহার। আজারে ছিড়ছে। কে লেগে ছিড়ছে? এসি বিচার চাইতাম। বিশ্বাস আছেন গেছে? হ্যাঁ, এই কারণে। তার পরিস্থিতিটা কেমন ছিল আপনারা যখন দেখলেন ঘটনার পরে? এর পরিস্থিতি না, ছেলেরা পরিস্থিতি করলো এইখানে জঘন্য ছিল, সমস্ত প্ল্যান বুঝতেছে না। কিসে? রক্ত ওই যে ইয়ার আছে না, ফেরে গেছে গা, ফেরে গেলে পরে রক্ত আমরা প্রায় গেছি। এর মধ্যে নাইট আমরা ধরতাম না, দর্শন কেস এটা আমরা ধরবো না। হ্যাঁ, আমরা সদর লই গেলাম, সদর বুঝবো, এই সদর লই গেছি।